অক্ষয় তৃতীয়ার শুভ দিনে, মানে বাংলা ক্যালেন্ডারের আজকের এই দিনের বিশেষ তাৎপর্য, আর এই দিন কেউ কি ছাড়েন? তাই আজকের যুযুদান যারা প্রতিপক্ষ আজকে নির্বাচনে, তারা মোটামুটি অনেকেই তারা আজকে মনোনয়ন জমা দিয়েছেন। তার মধ্যে ম্যাক্সিমাম হেভিওয়েট, যারা হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন তারা দিলেন আজকে মনোনয়ন। এবং সেই হেভিওয়েটদের মধ্যে তিনটি ছবি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। অবশ্যই দুটো ছবি আগে দেখাবার চেষ্টা করি, কারণ একজন অপরজনের প্রতিদ্বন্দ্বী, কিন্তু এই দুজনই ছিলেন একজন অপরজনের সহকর্মী বলুন, বন্ধু বলুন, বা দলের একেবারে কাছাকাছি অবস্থানে বলুন। হ্যাঁ, কলকাতা উত্তরের দুই প্রার্থী, যুযুদান দুই প্রার্থী, একদিকে তাপস রায় এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে ছবিটা আপনারা দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই মুহূর্তে আমরা দেখাবার চেষ্টা করছি, খুব গুরুত্বপূর্ণ দুটো ছবি। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় দুজনের ছবি, দুজনই কলকাতা উত্তরের প্রার্থী এবং একজন তৃণমূলের, একজন বিজেপির। অর্থাৎ এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা যে চরমে যেতে চলেছে, তার আগে আজকের এই হাই ভোল্টেজ দিনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেও সেই তৎপরতা বা সেই ছবিটাই আমরা লক্ষ্য করতে পেরেছি। তাই আজকে 5টার পাঞ্চে শুভ লগ্নে রাজনীতিকরা আজকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে, তারা একে একে জমা দিয়েছেন তাদের মনোনয়ন। এবং পালা করে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষজনের স্বতঃস্ফূর্ততা, ভিড়, সেই ভিড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। তাপস রায় তার সমর্থনে আজকে যখন তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, সেই তারকা প্রচার সারতে সারতে মনোনয়নে ডক্টর মানিক সাহা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তিনি নিজে উপস্থিত ছিলেন আজকে। এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমরা ঠিক আরও একটা ছবি দেখাচ্ছি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারই এক সময় সতীর্থ আজকে প্রতিদ্বন্দ্বী, একেবারে বাইক মিছিল করে মনোনয়ন জমা দিতে গিয়েছেন শশী পাজা, তাকেও আমরা দেখতে পাচ্ছি। এই দুটো ছবি গুরুত্বপূর্ণ ছবি। তাপস রায়ের বক্তব্য শোনাই, মনোনয়ন জমা দেওয়ার পর কি বলছেন বেরিয়ে শুনুন। ভারতীয় জনতা পার্টির যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা উত্তরকে ঘিরে, মোদিজির আশীর্বাদ বর্ষিত হয়ে এই কলকাতা উত্তরে, এই অবহেলিত উপেক্ষিত কলকাতা উত্তর, কারণ সরকারের এবং কলকাতা পুরসভা যাবতীয় সব কিছুই তো দক্ষিণ কলকাতামুখী, সবই দক্ষিণ কলকাতা। কলকাতা উত্তর মেয়র পায় না, কলকাতা উত্তর চেয়ারম্যান পায় না, কলকাতা উত্তর ভালো মন্ত্রিত্ব পায় না। সাধন পাণ্ডের মতন একজন বর্ষিয়ান মানুষকে তাকে কনজিউমার অ্যাফেয়ার্স দেওয়া হতো, তাকে সবাই বলতো পাল্লাবাটখারা মন্ত্রী, খুবই দুর্ভাগ্যের। এবং শশী পাঁজা তাকে নারী শিশু কল্যাণ থেকে যদিও শিল্প দেওয়া হয়েছে, কিন্তু শিল্পের তার কিছু নাক গলানোর কোনো ক্ষমতা নেই। এমনকি শিল্প বিনিয়োগের জন্যে যখন একটা বিরাট দল নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যান, তখনও কিন্তু শিল্পমন্ত্রী তার সাথে যান না। কলকাতা উত্তরের মানুষ এমপি নির্বাচিত করেন, আমি তাদের দেখা দেবো, আমার দেখাও পাবে। এবং এই গান তাদের গাইতে হবে না বিদায়ী সাংসদের মতন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এবং আমি আমার এফোর্ট থাকবে, প্রয়াস থাকবে, প্রচেষ্টা থাকবে। তাপস রায়ের প্রয়াস প্রচেষ্টা কি থাকতে চলেছে তিনি তো জানালেন, তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এসে কি বললেন এই প্রচারে তাপস রায়ের সঙ্গে থেকে শোনায়। এখন আমাদের টার্গেট আছে 42টার মধ্যে 32টা, এবং আমি নিশ্চিত যে এটা হতে যাচ্ছে। এবং আজকে এখানে এসেছি আমাদের সবার প্রিয় এবং আদরণীয় আমাদের তাপস রায় মহোদয়, এই এলাকারই ব্যক্তিত্ব এবং সবার কাছে উনি প্রিয়। যখনই কোনো সমস্যা হয় উনি চলে আসেন, চলে যান, এবং সবাই ওনাকে যখনই কোনো সমস্যা হয় ওনার কাছে চলে আসেন এবং সেটা সমস্যার নিরসন করেন। এবং আমি দেখছি এখানে চারিদিকে যেভাবে মানুষের সমর্থন, আগামী দিন আমি নিশ্চিত যে ত্রিপুরার মতো অবস্থা যেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে, একটা মানে গণতান্ত্রিক অধিকার মানুষের পাবে, সেই দিকটা, সেই জিনিসটা এই পশ্চিমবাংলাতেও হতে যাচ্ছে। লোকসভা নির্বাচনের হাই ভোল্টেজ দিন আজকে, ফলত একদিকে তাপস রায় যখন বলছেন, মানিকবাবু যে বক্তব্য রাখলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় মনোনয়ন শেষে তার বক্তব্য শুনুন। अपनी वोटों में खड़े होते हैं, मैं देखते मैं कैसे जीतूँ, वो अगले पीछे कौन खड़ा है कि नहीं है उसके ऊपर मैं
नजर नहीं देता। भाजपा को फैक्टर मान रहा है, भाजपा को फैक्टर मान रहा है। मैं सबको फैक्टर मानता हूँ, किसी को फैक्टर नहीं। मैं दोनों तरह से एक ही तरह से चलता हूँ। যুযুধান দুই প্রতিপক্ষ, তাদের মনোনয়ন তো দেখলেন। আর এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় হাই ভোল্টেজ সেই নির্বাচনের প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড আজকে বেরিয়েছিলেন তার মনোনয়ন জমা দিতে। আজকের এই শুভক্ষণের শুভ দিনে আজকের এই দিনটিকে তিনি বেছে নিয়েছেন এবং তার মনোনয়নকে কেন্দ্র করে যে ছয়লাভ হয়ে গিয়েছিল কাট আউট থেকে শুরু করে একে একে প্রত্যেকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা। সেই ছবিটার দিকে এবার দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মনোনয়ন যখন জমা তিনি দিলেন সেই মুহূর্তের ছবি এবং আজকের এই জায়গায় অবশ্যই তাৎপর্য রাখে, কারণ আমরা একে একে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধীদের কটাক্ষ করেছেন। আজকেও ছাড়েননি, মনোনয়ন জমা দেওয়ার দিনেও তার মন্তব্য, বিরোধীদের প্রসঙ্গে তার কটাক্ষ। কি বললেন একটু শোনাবার চেষ্টা করি। আগে এজেন্ট খুঁজুন, 2000 বুথে এজেন্ট দিতে হবে। তৃণমূলের কর্মীরা তো আর বিজেপির প্রার্থী বা সিপিএম এর প্রার্থী নয়, বুথে এজেন্ট হিসেবে বসতে পারবে না। তাদের গায়ে তো রক্তের দাগ রয়েছে, বিজেপির গায়ে রক্তের দাগ রয়েছে, সাম্প্রদায়িকতার রক্তের দাগ রয়েছে। আর সিপিএম এর তো সব হারমাদ, 34 বছর কি করেছে অত্যাচার তো আমরা দেখেছি। তৃণমূলের লোকেরা তো সিপিএম আর বিজেপির এজেন্ট হয়ে বুথে বসতে পারবে না। বুথের তালিকাটা প্রকাশ করতে বলুন না, কটা বুথে পূর্ণাঙ্গ কমিটি আছে প্রকাশ করতে বলুন। ওদের রাজনীতি হচ্ছে কোর্ট, ইডি, সিবিআই।